পিঠে আমরা অনেক রকমেরই বানাই বাড়িতে, বিভিন্ন রকমের পিঠে পুলির রেসিপি শীত আস্তে আস্তেই সবার বাড়িতে শুরু হয়ে যায়। কিন্তু আজকে আপনাদের সাথে ভাগ করে নেব এমন একটা পিঠের রেসিপি যেটা হয়তো অনেকেই জানেন না। ঝাল চিতই পিঠের রেসিপি বা নোনতা চিতই পিঠের রেসিপি। যারা একঘেয়ে মিষ্টি পিঠে পছন্দ করেন না, এই রেসিপিটা কিন্তু তাদের জন্য দুর্দান্ত, খেতে ভীষণ ভালো লাগে। আর তার সাথে সাথে ঝালের সাথে মুখ মিষ্টি করার জন্য গুঁড়ো কিন্তু এর মধ্যে থাকে। তো আর দেরি না করে আজকের রেসিপিটা ভাগ করব সবার সাথে। কিন্তু বলে রাখি বন্ধুরা, কুক অ্যান্ড বেক উইথ মৌমিতা আমার চ্যানেলের নাম। সকলের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে অবশ্যই করে একবার সাবস্ক্রাইব করে দেবেন। তার সাথে সাথেই ডান দিকে থাকা বেল আইকন প্রেস করার পর অল বাটন প্রেস করতে একদমই ভুললে চলবে না। তো প্রথমেই দেখাই, আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা আমি আপনাদেরকে দেখিয়ে নিলাম, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 2 কাপ নিলাম ময়দা, তার সাথে সাথে 1 কাপ নিলাম এখানে চালের গুঁড়ো। চালের গুঁড়ো যেটা বাজারে কিনতে পাওয়া যায়, প্যাকেটের চালের গুঁড়ো, আমি কিন্তু সেটাই ব্যবহার করেছি। দিয়ে দিলাম 2 টিস্পুনের মতন এখানে লবণ। দিয়ে দিচ্ছি এখানে তার সাথে সাথেই সাদা তেল 2 টেবিল চামচ। এবার খুব সুন্দর করে এটাকে আমরা একটু হাত দিয়ে মেখে নেব। যেমনভাবে আমরা নিমকি বা কচুরির ময়দা ময়ান দিই, সেইভাবেই কিন্তু এটাকেও একটু হাত দিয়ে ডলে ডলে এভাবে মাখতে হবে, যাতে এটা বেশ সুন্দর গুঁড়ো গুঁড়ো ভাব চলে আসে। এরপর যেটা দেব, এখানটায় আমি দিয়ে দিচ্ছি গাজর। গাজরটাকে একটু কুচি করে নিয়েছি, সেটা দিলাম। তার সাথে সাথে দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম কুচি, 2টো মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সেটাও কুচি করাই। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনেপাতা। এবার যেটা করব, এখানটায় আমি দিয়ে দিচ্ছি জল। জলটা কিন্তু বলে রাখি অবশ্যই একটু বুঝে দিতে হবে। এই ব্যাটারটা একটু পাতলা হবে, কিন্তু একবারে যদি পাতলা হয়ে যায় সেটাও কিন্তু আবার হবে না। এখানে দেখুন মাখতে মাখতে আমি বুঝতে পারছি জল কিন্তু লাগবে, যেহেতু এটা খুব ঘন হয়ে এসছে। তো আমরা আবারও এটার মধ্যে জল দিলাম, দিয়ে মেলানো শুরু করলাম। মাঝখানে যখনই জলের দরকার পড়বে আমি কিন্তু একটু একটু করে দিতে থাকবো আর মেলাতে থাকবো। এখানে ব্যাটারটা একবার দেখুন, বেশ সুন্দর কিন্তু একটা থিকনেস রয়েছে ব্যাটারটা। এটা কিন্তু একদম পাতলা না, আবার খুব বেশি ঘনও না। এরকম কনসিস্টেন্সি কিন্তু এই ব্যাটারটার হওয়া খুব দরকার। এবার দেখুন আমি এখানে কয়েকটা মাটির বাটি নিয়ে নিয়েছি, ছোট ছোট বাটি, যেগুলো বাজারে সহজেই মাটির যে কোনো বাসনপত্রের দোকানেই আপনারা কিনতে পাবেন। তো আমি কিন্তু বাটিটাকে একদমই কিচ্ছু মাখিয়ে নিইনি, এমনি বাটির মধ্যেই শুধু এই তৈরি করা ব্যাটারটাকে ঢেলে নিলাম। ভীষণ সহজ এই রেসিপি, আপনারা একবার বানালে পরেই বুঝতে পারবেন যে বাড়িতে এভাবে ভাপা চিতই পিঠে বানিয়ে নেওয়া কতটা সহজ। শুধু একটু মাটির বাটি থাকলেই হয়ে যাবে। এখানে প্রত্যেকটা বাটির মধ্যে আমি এখানে ব্যাটারটা ভরে নিলাম। অবশ্যই মনে রাখবেন, যখনই ব্যাটারটাকে ঢালবেন একদম যেন মুখ ছুঁই ছুঁই করে ঢালবেন না, কিছুটা জায়গা রাখবেন। কেন কি এটা ভাপে দিলে আপন থেকেই অনেকটা ফুলতে শুরু করবে, আর ফুলে উঠলে পরে ব্যাটারটার কিন্তু একটু জায়গার দরকার হয়। তো এখানে দেখুন বাটিগুলো আমার একদম তৈরি হয়ে গিয়েছে। এবার যেটা করব, এই বাটিগুলোকে আমি একটু ভাপে বসাচ্ছি। তার জন্য এখানে আমি 10 মিনিটের জন্য আগের থেকেই কড়াইটাকে প্রিহিট করে রেখেছিলাম। এবার যেটা করব, একটা তোয়ালে নিলাম। তোয়ালে নিয়ে আমি একটু এখানটায় কড়াইটাকে একটু মুছে দিচ্ছি। এটার কারণ হলো, কড়াই প্রিহিট হলে তার উপরে যদি আমি ডিরেক্ট মাটির বাটি বসাই তাহলে কিন্তু ফেটে যাবে। তো একবার এই তোয়ালেটাকে একটু বুলিয়ে নিয়ে যদি আমি স্ট্যান্ডটা বসাই, তাহলে কিন্তু মাটির যে কোনো পাত্রই হোক না কেন সেটা কিন্তু ফাটবে না বা ফাটার কোনো ভয়ও থাকে না। তো এখানটায় আমি একটা স্ট্যান্ডের মধ্যেই 2টো বাটিকে এভাবে বসিয়ে দিলাম। দিয়ে যেটা করব, এখানে যেই মুখটা রয়েছে সেটাকে বন্ধ করার জন্য একটা লবঙ্গ দিলাম। আর 10 মিনিটের জন্য সময় নিয়ে এটাকে একটু হতে দিচ্ছি। 10 মিনিট যথেষ্ট সময়, আশা করি আপনাদেরও 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তবে মাঝে মাঝে কিন্তু একটু নিজেরাও চেক করে নেবেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এখানটা একটা ছোট্ট কাঠি নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যেই ধরনের কাঠি থাকে, লম্বা হোক বা যেগুলো হয় ম্যাচ বক্সের কাঠি, সেগুলো দিয়েও কিন্তু দেখতে পারেন, আমি আগেও দেখেছি। এখানটা দেখুন বেশ সুন্দর পুরু আর ঘন হয়ে এসছে। তো এবার আমি এগুলোকে নামিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই মাঝখানে মাঝখানে চেক করতে থাকবেন, না হলে খুব বেশি মোটা হয়ে গেলে এগুলো খেতে কিন্তু ভালো লাগে না। এগুলো নামিয়ে নিলাম। এবার যে বাটিটা আমার বেঁচে ছিল সেটাকে বসিয়ে দিলাম, দিয়ে এটাকে হতে দিচ্ছি। ততক্ষণে দেখায়, আমি এখানটায় এই টিস্যু নিয়ে নিয়েছি। টিস্যুটা না নিলে পরে কিন্তু বাটিগুলো প্রচণ্ড গরম হয়ে যায়, ধরাও যায় না আর কাটাও যায় না। তো আমি এগুলোকে শুধু একবার ঘুরিয়ে কেটে নিলাম। তাতেই দেখুন শুধুমাত্র একবার চাপ দিতেই কিভাবে কত সুন্দর আর সহজভাবে এই পিঠেটা কিন্তু দেখুন উঠে চলে এসছে। এটা
ভীষণ সহজ বানানো, আপনারা নিজেরাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কিচ্ছু বিশেষ জিনিসের দরকার হয় না, বাড়িতে থাকা সব রকমের শাকসবজি দিয়েই কিন্তু আপনারা এটাকে বানাতে পারবেন। এটা অনেক জায়গায় মেথির শাকের পাতা দিয়েও তৈরি করা হয়, সেটাও ভালো লাগে খেতে। এখানটা দেখুন, একটা দেখাই, এটা কত সুন্দর, একদম কেকের মতোই কিন্তু ফুলে উঠেছে। তো দেখেই বুঝতে পারছেন এটাও তৈরি হয়ে গিয়েছে। সব থেকে ভালো হয় এটা পরিবেশন করার সময়, যেহেতু এটা একটা নোনতা বা ঝালঝাল পিঠে, তো সামান্য একটু গুড় যদি এটার মধ্যে দিয়ে পরিবেশন করতে পারেন তাহলে কিন্তু ঝাল নোনতার সাথে সাথে মিষ্টির স্বাদটাও পাওয়া যায়। অবশ্য অনেকেরই গুড় খাওয়া মানা থাকে বা মিষ্টি খাওয়া বারণ থাকে, তারা কিন্তু গুড়টাকে অ্যাভয়েড করতে পারেন। তবে এভাবে সাজিয়ে নিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করি আমার এই চটজলদি পিঠের রেসিপি আপনাদের সকলের ভালো লাগলো। একদম নতুন একটা রেসিপি। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক কিন্তু করতেই হবে, তার সাথে সাথে আমার চ্যানেলটাকে অবশ্যই করে একবার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।